যারা শুধুমাত্র বুয়েটে বসছো তাদের জন্য ভিডিওটা না, বরং যারা ধরো বুয়েটে বসেছো কিংবা বসো নাই, তুমি যাই করে থাকো না কেন ভাই, আমার টার্গেট থাকবে এই ভিডিওটাতে তোমাকে সেটার সাপোর্টটা দিয়ে দেওয়ার। আমার কাছে মনে হয় যারা 40টা কমন বলে তাদের ভাই আসলে একটু প্যারা, কারণ দেখা যায় সে হয়তো বুঝে নেয় কোশ্চেন প্যাটার্নটা, ঠিক আছে। বাট যারা শুধুমাত্র বুয়েটে বসছো তাদের জন্য ভিডিওটা না, বরং যারা ধরো বুয়েটে বসেছো কিংবা বসো নাই, তুমি যাই করে থাকো না কেন ভাই, আমার টার্গেট থাকবে এই ভিডিওটাতে তোমাকে সেটার সাপোর্টটা দিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। আমি যেই টাইমে ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি বুয়েটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে। তবে এই কথাটাও সত্য যে 25 ব্যাচ হিসেবে সবাই যে বুয়েটে বসতেছে ব্যাপারটা কিন্তু এমন না। ইনফ্যাক্ট আমার কাছে এটা বারবারই মনে হয়েছে যে 25 ব্যাচের সাথে যে পরিমাণে ইনজাস্টিস হয়েছে সেই অনুযায়ী যদি আমি চিন্তা করি, 25 ব্যাচ বাংলাদেশের মধ্যে যে কোনো ভার্সিটিতে যদি ভাই কেউ চান্স পাইতে পারে, আমি মনে করি যে সে সাকসেসফুল। এটা আমি আমার নিজের আপন ভাই বোন হিসেবেও যদি চিন্তা করি, আমি তার জন্য ভাই অ্যাটলিস্ট ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী কয়েক কেজি মিষ্টি নিয়ে আসবো, ঠিক আছে। তাকে বলবো যে তুমি ভাই নফল নামাজ পড়ো। এইটা আমার কাছে মনে হয় 25 ব্যাচ এটা ডিজার্ভ করে, কারণ তাদের ক্ষেত্রে অনেক বেশি ইনজাস্টিস অলরেডি হয়েছে, ঠিক আছে। আজকের ভিডিওটাতে আমরা বুয়েটের পরবর্তী তোমার করণীয় কী সেটা নিয়ে ডিটেইলড কথা বলবো। চেষ্টা করব অনলাইনে তুমি যেন একটা ডিটেইলড রিসোর্স যারা খুঁজতেছিলা যে বুয়েটের পরে আমি এখন কি করব, তারা যেন এখানে উত্তর পেয়ে যাও। তবে হ্যাঁ, যারা শুধুমাত্র বুয়েটে বসছো তাদের জন্য ভিডিওটা না, বরং যারা ধরো বুয়েটে বসেছো কিংবা বসো নাই, তুমি যাই করে থাকো না কেন ভাই, আমার টার্গেট থাকবে এই ভিডিওটাতে তোমাকে সেটার সাপোর্টটা দিয়ে দেওয়ার, ঠিক আছে। আমার টার্গেট থাকবে এই ভিডিওটাতে তোমাকে একদম গোছায় দেওয়ার। বুয়েটের পরে অনেকে আছে সাস্টে বসে, কুয়েটে বসে, চুয়েটে বসে, রুয়েটে বসে, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের নেক্সটের দিনগুলো কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তবে যারা বুয়েটে বসছে কিংবা যারা বুয়েটে বসেও নাই, তাদের অনেকের মধ্যেই না বুয়েটের কাট মার্কস নিয়ে একটু মানে উদ্গ্রীবতা থাকে, বা বুয়েটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু চিন্তা থাকে, কোশ্চেন প্যাটার্ন দেখতে কেমন হয়েছে এটা নিয়ে আইডিয়া থাকে। কারণ বুয়েটেরটা কিন্তু অনেক ইউনিভার্সিটি দেখা যাবে কাছাকাছি ফলো করার চেষ্টা করবে। সো বুয়েটের কাট মার্কস কী হয়েছে, বুয়েটের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে, এইটা তুমি যদি জানতে পারো, যারা সামনের ভার্সিটিগুলোতেও বসতেছো তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে। সেটা এমসিকিউ হোক, সেটা রিটেন হোক, দুই ক্ষেত্রেই তোমার হেল্প আসবে। তো চলো আমরা একটু বুয়েটের কাটমার্কস কথা বলি। আমি একদম প্রুভেন ডেটা দিয়ে তোমাকে বলতেছি। তবে একটা জিনিস আমি তোমাকে বলি যে আমাদের এরকম মেসেজ আমি যদি কাউন্ট করি 400+ আছে মেসেজ, ঠিক আছে, হেল্পলাইনে আমি যতদূর জানছি। আমার ইমেল টেমেল এগুলো কাউন্ট বাদ দিলাম, তার মধ্যে ভাই বোর্ডে আটাইতে পারবো এরকম মোটামুটি গোছায় দিছে, এক টেক্সটের মধ্যে গুছাইতে পারছে এরকম কয়েকটা আমি উঠাইছি, ঠিক আছে। তবে একটা কথা বলি যে কাট মার্কস কি হয়েছে সেইটা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দেবো। এখান থেকে তোমাকে ডিসাইড করতে হবে, মানে একটা স্টুডেন্ট সে পরীক্ষার হলে বসে তার কেটে কোনটা এক্সপিরিয়েন্স করছে এটা তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কারণ এক্সাম হলে বসলে কিন্তু সবসময় দেখবা যে তুমি হয়তো বইটা পরীক্ষা দিয়ে আসছো, তোমার কাছে মনে হয়েছে কোশ্চেন অনেক কঠিন হয়েছে, তোমার যে ফ্রেন্ডটা হয়তো বা তোমার এক সিনিয়র ভাই হয়তো বইটা বসে নাই, সে হয়তো বলবে কোশ্চেন খুব সহজ হয়েছে। কারণ পরীক্ষার হলে বসলে বোঝা যায় কোশ্চেন কত কঠিন, ঠিক আছে। দ্যাটস ওয়াই ভাই এটা অপিনিয়নটা ম্যাটার করে, ঠিক আছে। এটা গেল। তো আমি কিছুই স্ক্রিনশট একটু পড়বো, তাহলে তোমাদের হেল্প হবে। যারা বিশেষ করে বইটা বসাও নাই তারাও বুঝবে যে প্রশ্ন কেমন হয়। তো আমি কয়েকটা পড়ি। যেমন কাটমার্ক কেমন যাবে, আমার আলহামদুলিল্লাহ 36টা শিওর ছিল, আচ্ছা ঠিক আছে, মানে কমন ছিল এগুলো টাইপে আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে না। তো এটা হচ্ছে আমাদের মডারেটর উত্তর দিছে আর কি, কাটমার্কস 330 থেকে 350। বাট আমি বলতেছি না এটাই কাটমার্কস, এটা আমাদের মডারেটরের উত্তর, আমার উত্তর না। তা আমি তোমাকে উত্তরটা দিচ্ছি, কিছুক্ষণ একটু ওয়েট করে একটু দেখাই আসি তোমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বইটা লিটারালি 350+ কমন পাইছে, থ্যাঙ্কস টু এডেট। আচ্ছা ঠিক আছে, সবাই যে 350 বলবে তা কিন্তু না। অনেকে আছে বলছে যে ভাই আমার কাছে মনে হয়েছে 29টা কমন, আবার অনেকে বলছে 40টা কমন। আমার কাছে মনে হয় যারা 40টা কমন বলে তাদের ভাই আসলে একটু প্যারা, কারণ দেখা যায় সে হয়তো বুঝে নেয় কোশ্চেন প্যাটার্নটা, ঠিক আছে। বাট 40টা আসলে কমন পাওয়া আমি নিজেও দাবি করতে পারি না, কিন্তু এরকম কিছু মেসেজও আমরা পাইছি, ও হয়তো বুঝে নাই পরীক্ষা দিয়ে, ঠিক আছে। এটা হয়তো বা ওর ব্যক্তিগত ভুল, আমার কাছে মনে হয় না এত কমন আসবে। যাই হোক, নেক্সটে আসি। ভাইয়া আজকে বুয়েটে 35-37টার মতো কমন আসছে, 39টা অ্যান্সার করছে টোটাল। এই রেটের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আছে, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। যাই হোক, এই একটা কোশ্চেন পড়ি, এটা পড়ে আমরা হচ্ছে কাটমার্কসের প্রেডিকশনে আসি। ভাইয়া এক্সাম দিয়ে এসে ঘুম দিছিলাম। আচ্ছা আজকের কোশ্চেন কেমিস্ট্রি থিওরিটিক্যাল আসছে, এটা কিন্তু সবাই বলছে যে কেমিস্ট্রি ভাই
থিওরিটিক্যাল কোশ্চেন, একদম যে কেউ বলতেছে। এটা আমার মনে হয় যে এটা ট্রু হওয়ারই কথা, মানে ওর এই প্রেডিকশনটা যে কেমিস্ট্রি থিওরিটিক্যাল আমার কাছে লাগে যেটা সত্য। ম্যাথ একটু হার্ড আসছে, আমি জানি না, অনেকেই বলছে ম্যাথ একটু হার্ড আসছে, কোশ্চেন কিন্তু বাইর হয় না, ঠিক আছে। তারপরে কাট মার্কস একই থাকবে আমি বলি। তারপরেও আমি আলহামদুলিল্লাহ 30টার মতো কমন পাইছি। ফিজিক্স কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে, আমি অনেকখানি শুনছি, সো 30টার মতো কমন পাইছি আলহামদুলিল্লাহ, ভালো। অ্যান্সার করছি মোটামুটি 35টার মতো, মিনস পার্শিয়াল টার্শিয়াল মিলাইছে। স্টিল অনেক ভয় লাগতেছে ভাই আমার কি পরের অ্যাডমিশনগুলোর জন্য। আচ্ছা যাই হোক, এনিওয়ে, তো এই হচ্ছে টোটাল আমাদের কাছে কিরকম মেসেজ আসছে তার একটা অ্যাভারেজ লুক তুমি দেখতে পারলা। অনেক মেসেজ, সবগুলো তোলা সম্ভব না, বাট সবার প্রতি আমার শুভকামনা। তুমি যদি জাস্ট পরীক্ষায় অ্যাটেম্পটও নিয়ে থাকো কিংবা অ্যাটেম্প না নিয়ে সামনের গুলোতেও বসে থাকো ভাই, আমার মনে হয় ইউ আর অলরেডি আ উইনার, ইউ আর অলরেডি আ ওয়ারিয়ার। কাট মার্কস নিয়ে কথা বলার কথা ছিল। তো বেসিক্যালি আমি সবসময় বলছি যে বুয়েটের কাট অফ মার্কস ভাই 55 থেকে 60% হয়, ঠিক আছে। এইবার আসো আমাদের স্টুডেন্টরা, মানে পুরা বাংলাদেশের স্টুডেন্ট থেকে নিয়ে শুরু করে সবাই, তারা যেটা ক্লেম করতেছে যে কাট মার্কস 55-60 নাও হইতে পারে। এটার কারণ হয়তো বা এইটা যে তাদেরকে বলা হচ্ছে বা তাদের কাছে মনে হচ্ছে যে বুয়েটের কোশ্চেন অনেক কঠিন হয়েছে। তবে আমাদের কাছে যেরকম মেসেজ আসছে, খালি আমাদের কাছে না, অনেক প্ল্যাটফর্মের ভাইদের সাথে আমার কথা হয়েছে অলরেডি, আমার কাছে মনে হয় যে প্রশ্ন খুব বেশি কঠিন কোনো ভার্সিটি করতে পারে না। এরকম হইতে পারে যে ধরো 60টা কোশ্চেনের মধ্যে বুয়েট 20টা কোশ্চেন একদম দাঁত ভাঙা করছে, হইতে পারে ম্যাথেরই 15টা ছিল এর মধ্যে, হইতে পারে। কিন্তু আমার সবসময় প্রেডিকশন এটা থাকবে এবং এটা হবে প্রতিবার, দেখবা যে কোশ্চেনটা বের হলে এটা হবে। কারণ আমার মনে আছে অনলাইনে একবার বেশ বড় কথাবার্তা হয়েছিল একটা জিনিস নিয়ে, যে সিকিউরিটির কোশ্চেন অনেক টাফ হয়েছিল, এরকম একটা পুরা অনলাইনে একটা ট্রেন্ড শুরু হয়েছিল, অনেক কঠিন কোশ্চেন বাইরে হওয়ার পর পোলাপান্ডে হাসাহাসি করছে যে ভাই কোশ্চেন তো সহজ ছিল, এত কঠিন কিছু না। সো 20টা হয়তো অনেক হার্ডকোর হয়েছে, বাট অ্যাটলিস্ট 35, 34 এরকম অ্যাটলিস্ট মোটামুটি পারার কথা। আর তুমি যদি বুয়েটের বিগত প্রায় ভাই 22-23 বছরের হিস্ট্রি ঘাটো, বুয়েটের কাট অফ মার্কস কখনোই 55 থেকে 60%-এর উপরে যায় নাই, ঠিক আছে। বাট এই সিজনে যদি কোশ্চেন তোমাদের বলা অনুযায়ী বা তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেই অনুযায়ী ওইরকম হয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলবো যারা বুয়েটে 600-তে মোটামুটি 290 থেকে 310 এরকম নাম্বার একদম কনফার্ম শিওর, এই যে এদের মতো যেখানে বলছে শিওর 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 হইতে পারো, আমি তোমাকে বলবো তুমি আশা রাখতে পারো, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকুরেট নাম্বার, নট পার্শিয়াল, এটা তোমার অ্যাকুরেট নাম্বার, ঠিক আছে। এবার আসো যে ভাই আমি বুয়েটে বসছি বাট ভালো হয় নাই, নেক্সটে বসবো, অথবা ভাই বুয়েট ভালো হয়েছে নেক্সটগুলোতেও বসতে চাই, অথবা মাই মোস্ট ফেভারিট স্টুডেন্ট যারা বুয়েটে বসোই নাই, কারণ আমি জানি সব থেকে বেশি ইনজাস্টিসটা ভাই তোমাদের সাথে হয়েছে, দ্যাটস ওয়াই ইউ আর মাই ফেভারিট স্টুডেন্টস। যারা বুয়েটে বসোই নাই তাদের এখন প্ল্যানটা কেমন হওয়া উচিত একটু বলে রাখি। প্রত্যেকটা ভার্সিটি নিয়ে আমাদের ডেডিকেটেড আমার নিজের রেকর্ড করা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্কে দিয়ে রাখছি, ঠিক আছে। ওইখানে ক্লিক করলেই সবগুলো ভিডিও পেয়ে যাবা। একটু নিচে স্ক্রল ডাউন করলেই সাস্ট পাবা, কুয়েট পাবা, চুয়েটের রুয়েট একদম হুবহু সেম প্রিপারেশন, ঠিক আছে। সো একই ভিডিও দিয়ে তোমার চলে আসবে, মানে মোটামুটি কাছাকাছি, ঠিক আছে, দুইটাই এমসিকিউ আর কি। তো সবগুলো ভিডিও তুমি পাবা। প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিওটাতে আমি কিছু কথা বলবো, এটা তোমাকে অবশ্যই শুনতে হবে, বাট তারপরে যেন তুমি ওই ভিডিওগুলো একটু সেপারেটলি কে কোন প্রস্তুতি নিচ্ছ, অনেকে আছে একটার সাথে দুইটা করবে, সবগুলো ভিডিও একখানে গুছায় রাখছি, তোমার যেন কোনো প্যারা না হয় খুঁজতে, একখানে দেওয়া, এক বসে দেখে ফেলবা। একটা জিনিস আমি তোমাকে বলি, ভিডিওগুলোতে হয়তো তোমাকে দিন মেনশন করা থাকতে পারে, যে বলা আছে ধরো সে 7 দিনে কুয়েট, বা বলা আছে হয়তো 7 দিনের সাস্ট, অথবা বলা আছে শেষ 10 দিনের চুয়েট প্রস্তুতি। দেখো দিন যাই বলা থাকুক না কেন, যা বলছে ভিডিওটার ভিতরে সেটা তুমি চাইলেই ভাই হাতের 2-3 দিনের মধ্যে করতে পারবা। অর্থাৎ আমি গাইডলাইনটা যখন বানাইছিলাম আমি এরকম ক্রিস্প করে বানাইছিলাম যেন একটা স্টুডেন্ট হাতে যখন সময় আছে তখন একটা ভিডিওই দেখে ফেলুক এবং সেই ভিডিওটাই সে তার লাস্ট 2-3 দিনের জন্য অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ ভিডিওটাতে আমি টাইম নিয়ে তোমাকে যাই বলছি না কেন, ভিডিওতে আমি ক্লিয়ারলি বলছি যে তুমি ওই কাজগুলো চাইলে 2-3 দিনেও করতে পারবা এবং ওই কাজটা তুমি নিজের বাসায় বসে নিজে পড়ে করতে পারবা। সো তোমার কোনো কিছু হেল্প লাগবে না, নিজে করতে পারবা। সো সেগুলো তোমরা একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখে আসবা। এটা আমার একদম একটা বলতে পারো তোমাদের জন্য এখন এটা ফরজ, যদি তুমি চাও
যে এখন অনলাইনে বসে সব কিছু গুছায় ফেলতে, যেখানে বসে চাও দিস ভিডিওস উড হেল্প ইউ। প্রসেস যা থাকবে সেটা একই থাকবে, জাস্ট তুমি মনে রাখবা বারবার ভিডিওতে 5 দিন বলুক 7 দিন বলুক যাই বলুক না কেন, যাই আছে আমি ভিডিও বানাচ্ছি তো আমি বলতে পারি সেটা 2-3 দিনে তুমি চাইলেই করে ফেলতে পারবা। এই কারণে ভিডিওটা পুরোটা দেখে আসবে তোমরা, ঠিক আছে? গেল। এবার আসো তুমি যদি প্ল্যানটা চিন্তা করো, সাস্ট 13 তারিখে, কুয়েট 15 তারিখে জানুয়ারিরই, চুয়েট 17, রুয়েট হচ্ছে 22। যদি এমসিকিউ প্যাটার্ন চিন্তা করো, কুয়েট একটু কোশ্চেন প্যাটার্ন চিন্তা করো, কুয়েট একটু ওর গদ বাঁধার সিস্টেম থেকে বাইরে দিছে, ও এবার হচ্ছে রিটেন নিচ্ছে, বাকি সব যা আছে সব কিন্তু এমসিকিউ। তবে আমি একটা কথা বলছিলাম, সাস্টের এমসিকিউ নিয়ে আমার পুরো সেপারেট ভিডিও আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করবো সব কিছু আছে, সবগুলো ভার্সিটি নিয়েই আছে। তবে আমি একটা কথা বলছিলাম যে এই যে কুয়েটের যে রিটেন নিচ্ছে, এটার কিন্তু পার কোশ্চেনের যে নাম্বার, তুমি যদি এখন চুয়েট চিন্তা করো, রুয়েট চিন্তা করো, এই চুয়েট রুয়েটের পার কোশ্চেনের নাম্বার কিন্তু ভাই 6 কইরা, এমসিকিউ হইলেও নাম্বার কিন্তু 6, এমসিকিউ হইলেও নাম্বার কিন্তু 6। তার মানে যেটা দাঁড়াইলো, এই এমসিকিউ আর রিটেন কোশ্চেনের মধ্যে কিন্তু ভাই আহামরি পার্থক্য নাই। অর্থাৎ রিটেন কোশ্চেনের 3 আঙ্গুল জায়গা, বুয়েটের রিটেন কোশ্চেনের 3 আঙ্গুল জায়গা সরাই দিয়ে তোমাকে যদি 4-5টা অপশন দিয়ে দেয়, কোশ্চেনটা যা দাঁড়াবে সেটাই হবে চুয়েট রুয়েটের এমসিকিউ। অর্থাৎ ভাবার কোনো কারণ নাই যে এই এমসিকিউটা তুমি 1 মার্কের জন্য পড়ে আসছো সেটা চুয়েট রুয়েটে আসবে, সেটা মোটেও না। আসবে যেগুলো সেগুলো কিন্তু রিটেন স্ট্যান্ডার্ডের এমসিকিউ থাকবে, অর্থাৎ এমসিকিউ কিন্তু একটু বড় থাকবে। আর কুয়েটের রিটেনটা তোমরা বুয়েটের যে প্যাটার্ন আছে সেটা ফলো করলেই হয়ে যায়, বাট ডিটেল ভিডিও আবারও বলতেছে দেখতে হবে, ডিটেল ভিডিও না দেখলে তোমার মাথা ক্লিয়ার হবে না। আর সাস্টের যে এমসিকিউ প্যাটার্ন, অনেকে ভয় পাও ভাই, লাস্ট সিজনে সাস্টে কিন্তু আমরা 80% কমন দিয়েছিলাম, 80। লাস্ট সিজনে সাস্ট অনেক কঠিন কোশ্চেন করছিল, 80% কমন ছিল। কুয়েটের আমি একটু লিখে দিই, আমার মনে আছে কমন ছিল 80%, কুয়েটে লাস্ট সিজনে কমন ছিল 95%। এটা ভিডিও পাওয়া তোমরা, সবগুলোর ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে, সো এগুলো একটু দেখতে পারো। বাট এই হচ্ছে তোমার ভাই ওভারঅল ইঞ্জিনিয়ারিং প্ল্যান, তোমার এখন কোনটার পর কোনটা যাওয়া উচিত। একটা জিনিস মাথায় রেখো ভাই, বুয়েটা যাদের হয় নাই, কিংবা বুয়েটা যারা বসই নাই, কিংবা কেউ না কেউ তো কোনো একটা ইউনিভার্সিটি মিস করে আসছো, আমার এই একটা লাইন দিয়ে আমি অ্যাডমিশন শুরু করছিলাম, আবারও শেষ করতে পারতেছি যে ভাই দেখো, তুমি তোমার লাইফ থেকে এমন অনেক কিছু হারাইছো যেটা কোনোদিন তুমি প্ল্যান করো নাই। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহর উপর তোমার ওই বিশ্বাসটা থাকতে হবে যে তুমি তাহলে এমন অনেক কিছু পাইতে পারো যেটা তোমার তাকদিরে আছে, কিন্তু তুমি এটা এখনো কল্পনা কিংবা প্ল্যান করতে পারতেছো না। সে ইমানটুকু তোমার থাকতে হবে, এবং সেটা দিয়ে সর্বোচ্চ এফোর্টটা তোমার এখন সামনের এই কয়টা দিনে দিতে হবে। এখন একটা দিন কিন্তু লিটারালি আগের 1 সপ্তাহ 1 মাসের সমান। সো গিভ ইট ইউর বেস্ট শট, যত খারাপ লাগুক যত ভালো লাগুক ভাই, নামাজ কালাম, প্ল্যান ফলো করা এবং পড়ালেখা করা, এর বাইরে তোমার আর কোনো কাজ নাই। সো ভিডিওটা শেষ করেই সরাসরি কোন ভার্সিটিতে বসবা, আমি জানি তোমার অলরেডি প্ল্যান করাই আছে, কোথায় কোথায় পরপর যাবা, সেই অনুযায়ী ভিডিওগুলো দেখে সাথে সাথে পড়ায় ব্যাক চলে আসো। ভিডিওটা তুমি যখনই দেখো তখনই হচ্ছে এটা তোমার প্রথম কাজ। দেখা হচ্ছে ওই ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।